শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে গত দুদিন ধরে আমার মোটরসাইকেলটা খুব ডিস্টার্ব করছে। আপনার হচ্ছে না, সেলফ স্টার্ট হচ্ছে না। তো ভাবলাম একটু ঠিক করে নিয়ে আসি। কাজের বয় এখনো আসেনি, আসলে তারপরে বের হব। তো বের হলাম বাসা থেকে। মোটরসাইকেলটা একটু মেকারের কাছে নিয়ে যাই। আমার একটা মেকার আছে, খুব সৎ, অনেস্ট, খুব যত্ন করে কাজ করে দেয়। কোনো ধরনের হিডেন চার্জ বা মাঠ মিথ্যা কথা বলে এই পার্টস লাগবে সেই পার্টস লাগবে এটা বলে না। খুবই ভালো ছেলে। আমি ডেসক্রিপশন বক্সে প্রয়োজনে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো, আপনারা ওকে দেখাতে পারেন। মাইনুদ্দিন ভাই আছেন? ওই এই মাইনুদ্দিন ভাই ভালো মানুষ। এই যে মোটরসাইকেলটা ঠিক করতে নিয়ে যাবো, এটা আবার ওই দিনের মতো ওই দিন যে ডিস্টার্ব করতেছিল না, সেম ডিস্টার্ব করতেছে। দেখি একটু সারাই নিয়ে আসি। এই বিড়ালের উৎপাতে এই লুঙ্গি দিয়ে রাখা লাগে, নাহলে বিড়াল আমার সিট কভারে পর্যন্ত 4-5 বার নষ্ট করছে। ওই যে ওই দিনের মতন আবার সমস্যা, ওই দিনের মতো সেল হচ্ছে না। যেদিন নিচি এর পরের দিনেই, আমি জানি না এই কয়দিন কোন নাম্বারটা চাইতে আছে অনেকে, বুঝছিস? এইটা তারটা একটু সরাতো প্রতিকাল দিতে। ঠিক আছে ওটা। প্রিয় বন্ধুরা, মোটরসাইকেলের কাজ শেষ করে চলে এসেছি বাসায়। এই যে জিও ব্যাগ আর কিছু বীজ নিয়ে এসেছি, এগুলো আপনার বারান্দায় লাগাবো। শীতকাল আসছে, শীতের কিছু সবজি, যে সিম, করলা আর এই যে সিম। সিম দুই ধরনের, একটা হচ্ছে গোলগাদ্দা সিম যেটা বলে ওইটা, আর একটা হচ্ছে ওই যে স্টিক সিম বলে, বিন বলে, খাটো জাতের কেরালা সিম যেটা, সেটা নিয়ে এসেছি। দেখি কিছুক্ষণ পরে বারান্দায় লাগাবো এগুলো, দেখা যাক, আপনাদেরকে সে ভিডিওটাও দেখাবো। এই যে বস্তায় জৈব সার আর এটাতে মাটি আছে, মাটিগুলো হচ্ছে এই একটা জিও ব্যাগে আর এই একটা জিও ব্যাগে, দুইটা জিও ব্যাগে হচ্ছে দুইটা ওই করব, আর আরেকটা এই টপটাতে দিয়ে দিব। এই টপটাকে আগে একটু রেডি করতে হবে, রেডি করে তারপরে হচ্ছে ই করব। দেখে এই টপটা পড়েছিল খালি,
এই জন্য ওই টবটাতে কি করবো, আর 2টা জিও ব্যাগ কিনে নিয়ে এসেছি। জিও ব্যাগগুলোতে অন্য ফসলগুলো দিব। আগে মাটিটাকে একটু নিড়ানি দিয়ে দিতে হবে, একটু নিড়ানি দিয়ে দিই, তাহলে মাটিটা একটু ওলট পালট হলে ভালো হবে। এটা টবটা ভালো, এতে অন্য একটা ছিল, গাছ ছিল, কিন্তু গাছটা বেদরকারি দেখে ফেলে দিয়েছে। এটা ভালো ছিল না দেখে ফেলে দিয়েছি। দেখে এখন এই যে এইটাতে সুন্দর করে মাটিটাকে একটু ঝুরঝরা করে নিলে এটা ভালো হয়। ভিতরে এটাকে একটু ঝুরঝরা করে নিয়ে এইটাতে একটু জৈব সার দেব। জৈব সার দিলে মাটির অক্সিজেনের এটা ভালো থাকে আর মাটির উর্বরতাটা বাড়ে। আমি সাধারণত আমার এই যে বাগানে, বারান্দার বাগানে কোনো গাছের মধ্যেই কোনো ধরনের কেমিক্যাল সার প্রয়োগ করি না, কেবলমাত্র চিলেটের জিঙ্কটা মাঝে মাঝে স্প্রে করি, আর এই পোকামাকড়ের বাঁচার জন্য এটা দেই, আপনার নিম তেলটা স্প্রে করি। বাকি অন্য কোনো কিছু স্প্রে করি না আর কি, এটা ভালো লাগে না। এই যে জৈব সারটা এই যেটুকু মাটি করেছি ওটার সাথে বেশি না, বেশি পরিমাণে না, 2 মুষ্টি পরিমাণ মিশালে আপনার মিশিয়ে সুন্দর করে মাটিটাকে একটু মিশিয়ে নিতে হবে। সারটার সাথে মাটিটাকে একটু মিশে যায়। যে দেখেন মাটিতে কি ছিল, এটা শামুকের খোল। আমার মনে হয় এটা মরে গেছে, মৃত, থাক, এটা মৃত শামুকের খোল জৈব সারের মধ্যে ছিল। জৈব সারটা বানানোর সময় নিশ্চয় শামুকের খোলও ব্যবহার করে, এখন বুঝলাম। তো এইটাতে একটা করব, এই যে একটা সিম লাগাবো এটাতে, এই এটাতে একটা সিম গাছ লাগাবো। আর ওই 2টাতে, একটাতে করব হচ্ছে করলা, আর আরেকটাতে হচ্ছে আপনার ওই ছোট সাইজের একটা সিম আছে সেটা লাগাবো। আর এটাতে একটু বড় সিম যেগুলো, মানে দেশি সিম যেটা, সেটা লাগাবো এটাতে। লাগিয়ে পরে দিকে দেখি মাথা সিস্টেম করে দিব না, বা নিয়ে এসে কাঠি নিয়ে এসে একটু বাইরের দিকে করে উঠাই দিব না, তখন হয়তো সিম পাওয়া যাবে, তখন এটা করবো আর কি, দেখা যাক কি হয়। আর ওই যে করলা নিয়ে এসেছি, করলা একটাতে করলা লাগাবো। চিন্তা করছি এইটাতে নাইলে করলা দিই, এইটাতে করলাটা দিব, আর অন্যগুলোতে দেখি। এটা রেডি করে ফেলেছি, এটা রেডি। এখন আমি হচ্ছে এই ইয়াটা লাগাবো, আপনার বীজটা ফুটবো, এখন ফুটে তারপরে জল দিয়ে দেবো একটু, তাইলেই হবে। এইটা হচ্ছে গজ করলা, হাজারি গজ করলা। এটা লাগিয়ে দেখি। কৃষক তো আশা নিয়ে বীজ নিয়ে আসে যে তার ফলন ভালো হবে, এইটা করে তো নিয়ে আসে। আমি নিয়ে এসছি, দেখা যাক কি হয়। প্রথমবার নিয়ে এলাম করলার বীজ। গতবার অবশ্য আমাদের বাসায় যে করলা নিয়ে এসেছিলাম, সেই করলার বীজ থেকে করেছিলাম, কিন্তু গাছগুলো টিকেনি। ও ধরেছিল কিন্তু ছোট ছোট, এবং ধরে পচে যাচ্ছিল। তো যে কারণে গতবারে মনটা খুব খারাপ হয়ে গেছিল, মনটা খারাপ হয়ে যায়। এই যে এখন হচ্ছে বীজগুলো, মাটিটা নরম করে নিয়েছি, আপনার জৈব সার মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে করব, এই আপনার বীজটা ফুটে দিব। এই 4-5টা বীজই লাগাই, বেশি লাগাবো না, অল্প কটা বীজ লাগাই, দেখা যাক কি হয়। বিসমিল্লাহ। দিয়ে এবার একটু জৈব সার উপর দিয়ে দিয়ে করে দেখা যাক, আল্লাহ ভরসা।
শোনেন, সৃষ্টিকর্তা তো নিয়ামত হিসেবে আমাদের জন্য পৃথিবীতে অনেক শস্য, অনেক দানায় দিয়েছেন। এই ফুল ফল বৃক্ষ সবই তো সৃষ্টিকর্তার ইশারাতেই হয়। দিলাম আল্লাহর নাম করে, দেখে কি হয়। একটা কাজ, একটা এই করলা, হাজারি করলা লাগানো শেষ হলো, হাজারি করলা লাগিয়ে ফেলেছি। এখন বাকি অন্যটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। এই জিও ব্যাগটাতে আর একটু মাটি দিতে হবে, এটা মাটি লাগবে আরো। মাটি অবশ্য আছে, মাটির সমস্যা নেই, মাটি ভালো মাটি আছে। এটাতে জৈব সার দিয়ে মিক্স করেছি। ওই দরজার পিছনে আমার বস্তা, বস্তার মধ্যে এক বস্তা এখনো মাটি আছে। এগুলো মাটি কিনে নিয়ে এসেছিলাম ইয়ে থেকে, নার্সারি থেকে। মাটি এখন বের করে ওইটাতে করে আমি পুরো সম্পূর্ণ রেডি করে তারপরে বীজ পোতার সময় আপনাদের দেখাচ্ছি। এই যে দুটো টব মোটামুটি রেডি হয়ে গেছে, একটাতে তো লাগিয়ে দিয়েছি করলা, আর এই যে একটা বড় ছিল আর একটা ছোট। এখন একটু আরো মাটি লাগবে, এটাতে আরো মাটি লাগবে। মাটি আসে অবশ্য, মাটি আমার মাটির অভাব নেই। আমার বারান্দার মধ্যে অলরেডি 2 বস্তা মাটি আমি রেডি করে রেখেছি। এই 2 বস্তা মাটি দিয়ে আপনার ওই টবের মধ্যে যখনই মাটি লাগে, নতুন টব বা নতুন ফল যখনই করি, বারবার বস্তা নিয়ে আসতে ঝামেলা। ওইটা ওই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, তো বারবার ঝামেলা দেখে একবারে নিয়ে চলে এসেছি। দেখি ওখান থেকে আরেকটু মাটি বের করে নেই, পিছনের বস্তাটা থেকে একটু মাটি বের করে নিয়ে তারপরে ই করছি। ওটা এই যে 3টা রেডি। এখন একটু জৈব সার মেলাবো, এটাতেও দিব আর এটাতেও দিব। এতে একটু জৈব সার মিক্স করে নিই। জৈব সারটা ভালো, জৈব সারটা ভালো। অন্যান্য মানে কম্পোস্ট সার যেটা বলে আর কি, বাংলা কম্পোস্ট সার, এটা বানানো গ্রামে থাকলে এটা বানানো যেত, এটা নিজেই বানানো যায়। আপনার গ্রামের বাড়িতে অনেক যারা গরু পালেন বা হচ্ছে ঘরের আবর্জনা, আপনার এই যে কি বলে এটাকে, সবজির আবর্জনা, এগুলো রেখে এগুলো কম্পোস্ট সার তৈরির একটা প্রক্রিয়া আছে, ধাপে ধাপে করতে হয়। একবার ক্লাস 9-এ আমাদের কৃষি শিক্ষা ছিল, সেখানে এই কম্পোস্ট সার তৈরির পদ্ধতিটা খুব চমৎকার করে ওখানে বর্ণনা করা ছিল। অনেকগুলো বছর আগের কথা তো, ভুলে গেছি। নাহলে গ্রামে থাকলে সুবিধা, গ্রামে থাকলে অনেক সুবিধা, কিন্তু শহরে তো জায়গার সংকট, এই সংকট মিলে হয় না। এই যে আমার মোটামুটি 3টা টবই রেডি। 3টা টব মধ্যে একটা টবে তো লাগিয়ে দিয়েছি, একটা টব আগে রেডি ছিল। এখন বাকি 2টা টব সুন্দর করে আমি এই যে এই 2টা করেছি জিও ব্যাগে, এই 2টা ব্যাগ জিও ব্যাগে করেছি। হ্যাঁ, হাইটেক জিও ব্যাগ বলে এগুলো। একদম আপনি ইচ্ছা করলে, এই যে এত সুন্দর তোড়া আছে, ইচ্ছা করলে কিন্তু উপরেও ই করা যায়, ঝুলানো যায়, উপরে ঝুলানো যায়, আবার নিচেও রাখতে পারেন। সুন্দর এগুলো। এই মোটামুটি আমার এই 2টা টবই রেডি, আপনাদের দেখা। এই যে এই বড় জিও ব্যাগটাতে একটা, আর এই এটা রেডি, 2টাই রেডি করে ফেলেছে। 2টা ব্যাগই রেডি হয়ে গেছে চমৎকার ভাবে। হ্যাঁ, এখন লাগানোর প্রক্রিয়া। এখন দেখি ছোটটাতে হচ্ছে যে যে খাটো জাতের যে কেরালা শিমটা আছে, ওইটা ছোটটাতে লাগাবো। আর বড়টাতে লাগাবো হচ্ছে আপনার ওই যে গোয়াল গাদা সিম বলে, যে আপনারা চিনেন কিনা জানি না, এটা গোয়াল গাদা সিম বলে। এই সিমটা লাগাবো বড়টাতে, গোয়াল গাদা সিম। এটা পড়েছে, দাম পড়েছে হচ্ছে 30 টাকা। দাম বেশি না, 30 টাকা মানে একদম রিজনেবল প্রাইস। আর ওই যে স্টিক বিন যেটা বলে, খাটো জাতের কেরালা সিম, এটা সারা বছরই লাগানো যায়। আপনার 45 থেকে 50 দিনের মধ্যে আপনার ফল সংগ্রহ করা যায়। এটা 120 টাকা নিয়েছে, দাম রিজনেবল, প্রাইস একদম মানে খুব বেশিও না। আপনার লাগাতে পারেন আপনারও। এখন আসলে এটা 12 মাস লাগানো যায়, তো তো 12 মাস যেহেতু এটা লাগানো যায়, তো ইচ্ছা করলে 12 মাসে আপনারা লাগাতে পারেন এটা। আমি দেখি আগে স্টিক বিনটা ছোটটাতে লাগাবো, স্টিক বিনটা লাগাই আগে, তারপরে ছোটটাতে লাগাই, দেখা যাক। বেশি লাগানো যাবে না, আপনার 5-6টা গাছ হলে দেন আস, তাই না, মধ্যে নানাস। তো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহ করে লাগিয়ে দিচ্ছি মোটামুটি। এবার উপরে একটু হালকা করে, আগে মাটিতে অবশ্য জৈব সার আমি মিক্স করেছি, কিন্তু এখন আবার একটু মিক্স করে দিই। একটু জৈব সার মিক্স করে দিলে মাটির আর্দ্রতাটা ভালো থাকে, মানে পানি ধারণের ক্ষমতাটা ভালো থাকে আর কি। দিয়ে দিচ্ছি জৈব সার দিয়ে। দেখ, এই রেডি, আমার কেরালা সিমও লাগানো রেডি হয়ে গেল। এখন লাগাবো আপনার এই যে গোয়ালগাদ্দা সিম। গোয়ালগাদ্দা সিম, এটা কান্ট্রি বিন বলে অনেকে। আমাদের দেশে যে নর্মালি ন্যাচারাল যে সিমটা, ওই সিমটা, এই সিমটা বড়টাতে লাগাবো। বড়টাতে লাগিয়ে তারপরে এই করছে। এটা লাল তিল, উচ্চ ফলনশীল। এটা বলছে যে যে কোনো সময় লাগানো যায় নাকি, এটা বলছে সব সময় লাগানো যায়, 12 মাস। দেখি, এখন তো শীতের শীতের সময় তো সিম পাওয়া যায় নাকি, এই সময়টাতে ভালো উত্তম টাইম। দেখি লাগাই কি হয়, বিসমিল্লাহ করে লাগিয়ে ফেলি নাকি, কি বলেন আপনারা? বিসমিল্লাহ করে শুরু করে দিই লাগানো। মানে দেশি যে সিমটা, ওইটা 12টা বীজ বপন করেছি। আর যেটা ওই কেরালা সিম যেটা ছিল, সেটা বপন করেছি 8টা। দেখা যাক আল্লাহ নসিবে কি রাখছে, রিজিকে কি রাখছে সেটাই। সত্যি উপরওয়ালার ইচ্ছা। আমার কৃষকেরও যত্ন নিতে হয়, যত্ন না নিলে কোনো কিছুই হয় না। এটার উপরও আমি হালকা করে একটু ছড়িয়ে দিলাম, এই জৈব সার ছড়িয়ে দিলাম, যাতে মানে মাটির আর্দ্রতাটা ভালো থাকে, এতে ফসলটাও ভালো হয় আর কি। তো যাই হোক, আমার এই 3টা বিয়ে মোটামুটি কমপ্লিট। আপনার এই 3টা ফসলই লাগানো কমপ্লিট হয়েছে আল্লাহর রহমতে। তো আলহামদুলিল্লাহ 3টা গাছ, এই যে 3টা টবে, 2টা জিও ব্যাগে দিয়েছি, একটা আগের টবে। আপনার আমি লাগানো শেষ করেছি। যাক, আল্লাহর রহমতে লাগানো কমপ্লিট করেছি। আজকে সারাদিনে প্রথমে মোটরসাইকেলটা সারিয়েছি, তারপরে এই করে, তারপরে এই যে এসে ওই বারান্দার বাগানের 3টা টবে বীজ লাগানো সম্পন্ন করলাম। আজকে দুপুরে তমা আসেনি। তমা বলছে যে ওই রোদও প্রচন্ড গরম এবং প্রচন্ড রোদ। তমা বলছে যে শরীরটা টায়ার্ড লাগছে, ভাল লাগছে না শরীরটা। তো যে কারণে আমাকে বলছিল যে আমি দুপুরবেলা আসবো না, অফিসে কিছু খেয়ে নিবো। আমি আর ফোর্স করিনি, ঠিক আছে, আমি বললাম যে আসো, সমস্যা নাই, আস্তে ধীরে আসো। তো আমি গাছ লাগানো শেষ করেছি, গোসল করব, গোসল করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। বন্ধুরা, আমাদের আজকে আমার সারাদিনের এই যে ব্লগটা দেখলেন, সারাদিন বলতে দুপুর এখন বাজছে 2:30টার মতো বাজতে। তো এই পর্যন্ত আপনারা আমার ব্লগটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। আমি প্রতিদিনই আপনাদের সাথে আমার এই দৈনন্দিন কাজের এই ভিডিওগুলো শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন, আর হচ্ছে শেয়ার করবেন প্লিজ। আমাদের এটা আপনারা যদি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে হচ্ছে আমাদের কাজের অনুপ্রেরণা পাই। তো আমি মাঝে মাঝে আপনাদের সাথে আপনাদের বিভিন্ন রোগবালাই নিয়েও আলাপ করব, সেটাও আপনারা শুনতে পারবেন, শুনবেন। আশা করছি আমাদের পাশে থাকবেন। তো আজকের মতন এখানে শেষ করছি। প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা এতক্ষণ অনেক ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।